সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জীবন ও জগৎ সম্পর্কে দার্শনিক ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবু মুসা, দর্শনের গবেষক। বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আপনার চলার পথকে সুগম করে দিতে পারে, আপনার জীবনকে নিরাপদে রাখতে পারে। মূলত এটা জ্ঞান সম্পর্কিত একটি বিষয়। ইংরেজিতে একটি শব্দ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। বাংলায় এর অর্থ দুটো, একটি জানা এবং অন্যটি বোঝা। এ দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যেমন আমি জানি কিন্তু বুঝি না। কখন বুঝি? কোন সন্ত্রাসী জানে না যে মানুষ খুন করলে তার শাস্তি মৃত্যুদণ্ড? জানে কিন্তু বোঝে না। যারা অশিক্ষিত মূর্খ তারাও জানে। একজন সন্ত্রাসী অর্থের বিনিময়ে কন্ট্রাক্টে একজন মানুষ খুন করলো, মামলা হলো, বিচারে তার শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় একটু বুঝতে পারছে। যখন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফাঁসির মঞ্চে নেওয়া হবে, তখন পরিপূর্ণভাবে বুঝতে পারবে। অনুশোচনা আসবে, বলবে সামান্য টাকার জন্য আজ আমার জীবনটা চলে যাবে। তখন অনুশোচনার কোনো সীমা থাকবে না। ইংরেজিতে একটি বাক্য আছে, লুক বিফোর ইউ লিভ। এর বাংলা অর্থ হচ্ছে লাফ দেওয়ার আগে তুমি দেখে নাও তুমি কোথায় লাফ দিচ্ছ। গভীর গর্তে, ঘোড়ার উপর, নাকি ইট পাথরের উপর যেখানে আহত নিহত হওয়ার সম্ভাবনা আছে। যদি না দেখে লাফ দাও, তখন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এর অর্থ হলো তুমি যে কাজটি করতে যাচ্ছ এর পরিণতি কী হতে পারে এটা আগে জেনে নাও। দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের দেশে প্রথম শ্রেণীর কর্মকর্তা, যেমন পুলিশের আইজি, এডিশনাল আইজি, ডিআইজি, তারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, প্রচুর সম্পদ করেছেন। নিঃসন্দেহে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু আজ যদি তাদের হাতে হ্যান্ডকাপ লাগানো হয় কোনো অপরাধের জন্য, তখন কি তারা বুঝতে পারবেন সমাজে তাদের অবস্থান কোথায়? এর মূল কারণ হচ্ছে জ্ঞানের অভাব। যে জ্ঞানকে বলা হয় দূরদর্শিতা। যারা জানতে বা বুঝতে পারে তাদের বলা হয় দূরদর্শী। দূরদর্শী মানুষের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কাজটি আমরা করতে যাচ্ছি হতে পারে সেটা অপরাধজনক। এর পরিণতি কী হতে পারে নিজে বুঝতে না পারলে জ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। কিন্তু চোর যখন চুরি করতে যাবে, তখন কি সে কারো কাছে জিজ্ঞেস করবে? চুরি করতে গিয়ে ধরা পড়লো, তাকে হাজতবাস করতে হবে। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছিল। সে কি জানতো না মানুষ খুন করলে তার শাস্তি মৃত্যুদণ্ড? জানতো, কিন্তু বুঝতে পারেনি। তবে আজ যারা জনগণের হাজার কোটি টাকা লুটপাট করে পালাচ্ছে, অপমানিত হচ্ছে, তারা কিন্তু বুঝতে পারেনি এর পরিণতি কী হতে পারে। বুঝতে না পারাটাই হচ্ছে দূরদর্শিতার অভাব। বিষয়টি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আগামী প্রজন্মকে জানিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে থাকবে প্রাচীনকালের দার্শনিকরা কোনো বিষয়ে সঠিক কোনো মতবাদ দিতে পারেননি, এর ব্যর্থতার কারণ সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।